ঈদের দাওয়াতে পোলাও ভাতের সাথে বা সাদা ভাতের সাথে যদি আপনারা এরকম একটি সাদা কোরমা তৈরি করেন তাহলে কি লাগে আর বলুন তো। একদম সহজভাবে আজকের রেসিপিটি ঈদের জন্য একদম পারফেক্ট একটি রাজকীয় ডিশ, চিকেন সাদা কোরমা। একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব অল্প কিছু উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই চিকেনের সাদা কোরমা যেমন খেতে সুস্বাদু, আপনারা একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করবেন। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি ওজনের চিকেন। 1 কেজি ওজনের মুরগিটাকে আমি পরিষ্কার করে এখানে 900 গ্রামের মতো হয়েছে। মুরগির সাইজটাকে আমি মিডিয়াম কাটে রেখেছি, আপনারা চাইলে একটু বড় সাইজের টুকরাও করে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি হাফ কাপ টক দই নিয়ে নিলাম। টক দইকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে তারপর ইউজ করবেন। হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি। লবণটি দিয়ে দেওয়ার পর এখানে ঝালের জন্য আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন কাঁচামরিচ বাটা। কাঁচামরিচকে আমি ব্লেন্ডারের সাহায্যে বেটে নিয়েছি। এরপর টক দই আর চিকেন ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ভালো করে মাখিয়ে নিবেন। তারপর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের হাতের কাছে সময় থাকে তাহলে 10 থেকে 15 মিনিট মেরিনেট করে রাখবেন। আমি যেহেতু এখানে ফার্মের মুরগিটা নিয়েছি, তাই এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। এটাকে মেরিনেট করার কোনো প্রয়োজন নেই। চুলায় একটি পাতিল বসিয়ে হাফ কাপ আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু বেশি পরিমাণে তেল ইউজ করেছি। 2টি তেজপাতাকে একটু ফেড়ে দিয়ে দিলাম। এরপর 3টি মতো এলাচ দিয়ে দিয়েছি। 4-5টি মতো আমি লবঙ্গ দিয়ে দিলাম। 1 ইঞ্চি মতো দারুচিনির টুকরাকে একটু ভেঙে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজকে আমি ব্লেন্ডারের সাহায্যে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা তেলের সাথে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা। সেই সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা। তেলের মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন বাটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা ভেজে নিয়েছি। হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেটের সময় আমি হাফ টি স্পুন তখন দিয়েছিলাম, আর এখন হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম। হাফ টি স্পুন আমি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 টি স্পুন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ টি স্পুন আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে মশলাগুলোর পরিমাণ একটু একটু করে রাখবেন, বেশি পরিমাণে দিতে যাবে না, নাহলে কালারটি একদম সুন্দর আসবে না বা সাদা কালার আসবে না। মশলাটি কষিয়ে নেওয়ার পর তেল যখন উপরে ভেসে এসেছে তখন এর মধ্যে মেরিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম দই সহকারে। দই মাখিয়ে রাখা এই মুরগির মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি কষাতে কষাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চিকেনের কালারটি যখন একটু চেঞ্জ হয়ে আসছে তখন এটাকে আমি একদম লো আঁচে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হয়েছে। এই পানিটি দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। মুরগির মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ তরল দুধ। এই দুধটাকে আমি প্রথমে জাল করে তারপর ঠান্ডা করে এরপর ইউজ করেছি। তরল দুধটি যখন দিবেন তখন চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবেন। তারপর এই চিকেনটাকে তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এই চিকেনটাকে রান্না করে নিতে হবে দুধটি হালকা শুকিয়ে আসা পর্যন্ত। তরল দুধ দিয়ে চিকেনটি রান্না করার সময় পাতিলের ঢাকনাটা একটু ফাঁকা রেখে রান্না করবেন, না হলে দুধ উতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার দুধ হালকা টেনে এসেছে। গ্রেভিটা এরকমই রাখতে হবে। যদি আপনারা গ্রেভিটা আরেকটু পাতলা রাখতে চান তাহলে আরেকটু লিকুইড দুধ ইউজ করবেন। এর মধ্যে 1 টেবিল স্পুন আমি কিশমিশ দিয়ে দিয়েছি। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটি দিয়ে দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। এখানে আর কোনো প্রকার কোনো জিনিস আমরা ইউজ করব না। চিকেনের সাদা কোরমা রান্না করা প্রায় শেষ। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনের সাদা কোরমার রেসিপির গ্রেভিটা এমনই রাখতে হবে। তারপর চুলা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, চিকেনের সাদা কোরমাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে একদম অসাধারণ। অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন। উপরে দিয়ে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুনের মতো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার ঈদে অবশ্যই এই চিকেনের সাদা কোরমাটা আপনার টেবিলে রাখতে পারেন। বাচ্চারা তো অনায়াসে পছন্দ করবে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।